আসসালামু আলাইকুম। আমি মৌসুমী জাহান। বরাবরের মতোই সকলের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাইলাম। আশা করি সকলেই ভালো আছেন। বাস্তবতা হলো আসলে ভালো আছে বললেও ভালো থাকা যায় না। পারিপার্শ্বিক বাস্তবতা সব কিছু মিলিয়ে তবুও বলতে হয় আলহামদুলিল্লাহ। তো আমি আজকে যে কথাটি বলবো, আজকে যে ঢাকায় আন্দোলন হয়েছে ইউনিয়ন ব্যাংক হেড অফিসের সামনে, এবং সেই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে সিলেটের সাধারণ আমানতকারী সম্মিলিত ইসলামী ব্যাংকের সাধারণ আমানতকারীরা সিলেটে যে কর্মসূচি সফল করেছেন, সকলের প্রতি আমার রইল অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। কারণ এটি একক কোনো দাবি না, এটি একক কোনো চাওয়া না। এই চাওয়াটা, এই কর্মসূচিটা শত শত সাধারণ আমানতকারী যারা ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের জিম্মায় টাকা রেখে সেই টাকার জন্য মাসের পর মাস, দিনের পর দিন ব্যাংকের দ্বারে দ্বারে, রাস্তায় রাস্তায়, বাসভবনে ঘুরতেছে। তো আমি জানেন যে আমার বাবা অসুস্থ থাকার কারণে বর্তমানে কোনো আন্দোলনে যোগদান করতে পারতেছি না। যদিও আমি সব রকম আন্দোলনে নিজেকে সম্পৃক্ত রাখতে পছন্দ করতাম, কিন্তু বর্তমানে পারিপার্শ্বিক অবস্থার কারণে আমার সম্ভব হচ্ছে না। কিন্তু দূর থেকে আমার সাধারণ আমানতকারী সহযোদ্ধা ভাইদের প্রতি রইল হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এই আন্দোলন চলবে। অবৈধ হেয়ার কাট বাতিল চাই, ব্যাংক লেনদেন স্বাভাবিক চাই। কারণ 2024-2025 সালে ব্যাংক লভ্যাংশ ঘোষণা করেছে, তাহলে 26 সালে কীভাবে আমরা হেয়ার কাট মেনে নেব? কেন, কোন যুক্তিতে মেনে নেব? ব্যাংক যখন অনেক টাকা প্রফিট করে, অনেক বেশি টাকা প্রফিট করে, তখন কি সাধারণ আমানতকারীদের এর ভাগ দেয় না অংশ দেয়? সুতরাং ব্যাংক চুরি হয়েছে, ব্যাংক লোপাট হয়েছে, ব্যাংকের ঋণ খেলাপি যারা আছে তাদেরকে শাস্তির আওতায় এনে সাধারণ আমানতকারীদের টাকা ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানাচ্ছি। আন্দোলন চলছে, আন্দোলন চলবে। সকলে ভালো থাকবেন। আসসালাম। সুতরাং ব্যাংক চুরি হয়েছে, ব্যাংক লোপাট হয়েছে, ব্যাংকের ঋণ খেলাপি যারা আছে তাদেরকে শাস্তির আওতায় এনে সাধারণ আমানতকারীদের টাকা ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানাচ্ছি। আন্দোলন চলছে, আন্দোলন চলবে। সকলে ভালো থাকবেন। আসসালাম।